বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো আপনাদের অনেকের যে প্রবলেমটা বলতেছেন যে আপনারা সফটওয়্যারটাকে ইনস্টলেশন করতে পারছেন না, সো তাদের জন্য এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা সফটওয়্যারগুলোকে ইনস্টলেশন করব। ওকে, তো আমি এখন আপনাদের গুগল ড্রাইভ লিংকে এটা এখনও সাবমিট করিনি। ওকে, তো আজকে আমি আপনাদের গুগল ড্রাইভ লিঙ্কটাতে আমি ড্রাইভ লিঙ্কটা মানে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তো আপনারা দেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। একটু বৃষ্টি হয়েছে, নেটওয়ার্ক এত স্লো হয়ে গেছে কি বলবো। ড্রাইভ লিঙ্কটা অন হোক আমার, মাই ড্রাইভ। আচ্ছা, আমি এই ড্রাইভ লিঙ্ক থেকে ভাইয়া আমি কেটে দিয়েছি। তো আপনাদের যে ক্লাসটা আছে, আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের তো দেখেন আমার ওখানে ড্রাইভটা আমি মনে ছিল না, আমি এইখান থেকে কেটে দিয়েছি। সো আপনাদের যখন আপনাদের ক্লাসটা মূলত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের এক্সট্রা একটা ভিডিও করে দিব নে কীভাবে আমরা ড্রাইভ লিঙ্কটাকে আপলোড করব। আপলোড থেকে সম্পূর্ণটা আপনাদেরকে আমি একটা ভিডিও আপনাদের ড্রাইভ লিঙ্কে আপনারা প্রোভাইড পাবেন, ঠিক আছে? সো আপনারা ওই ভিডিওটা ওইখান থেকে দেখে নিন, তাহলে আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে আরও, ঠিক আছে? আর তারপরে যদি কেউ না পারেন তাহলে আমি নেক্সট ক্লাসে আবার আপনাদেরকে দেখাই দেবো। আমার ভাবছিলাম এখানে আছে ওই ড্রাইভিংটাতে, ওই ড্রাইভিং থেকে আমি কেটে দিয়েছিলাম, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। তো আপনাদের আমি ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওতে আপনারা দেখে নিন। আর যদি ওইখান থেকে কেউ যদি না পারেন তাহলে আমি আবার আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনাদের ওইটা সমস্যাটা সলভ করে দিব। ওকে, আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। ওকে, তো গত ক্লাসে আমরা কি নিয়ে কাজ শুরু করেছিলাম? মাইক্রোসফটের ওয়ার্ড নিয়ে, তাই না? আর ওয়ার্ডের মূলত আমাদের গত ক্লাস আমাদের বেসিক থেকে যা যা ছিল আমাদের সম্পূর্ণটা কি বলে দিয়েছি, তাই না? তো এখন তাহলে আমরা কি আজকে কাজ শুরু করব। তো কাজ শুরু করার সময় আপনাদেরকে আমি আরও একবার একটু কি করি, শুরু থেকে শুরু করি। তো দেখেন আমাদের এই যে আরেকবার বলে দেই, যার যার প্রবলেম ছিল বা যারা আজকে নিউ আসছেন তাদের যাতে প্রবলেমটা না হয়। আমাদের উপরে যে একটা লাইন আছে, এই লাইনটাকে বলা হয় আমাদের টাইটেল বার। টাইটেল বার মানে হলো আমরা যে নামে সেভ করব তার জন্য এটাকে কি বলা হয়? আমাদের টাইটেল বার। এই অংশটাকে বলা হয় আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে ফাইল থেকে অ্যাড লিঙ্কস পর্যন্ত যে লাইনটা আছে, এই লাইনটাকে একসাথে বলা হয় আমাদের রিবন। আর রিবনকে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল করে ভাঙি তাহলে আমরা এগুলোকে বলবো কি? আমাদের মেনু। আর এই যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এই লেখাগুলো আছে, এই লেখাগুলোকে বলা হয় অপশন। আর এই অপশনের ভিতরে যেই কাজগুলো আছে এই কাজগুলোকে বলা হয় টুলস। তো ক্লিপবোর্ড অপশনটা কোথায় থেকে শুরু? ফার্স্টের থেকে শুরু করে এই যে দেখেন একটা দাগের মতো দেখা যাচ্ছে, এই দাগ পর্যন্ত এই অংশটাকে বলা হয় ক্লিপবোর্ড। ফন্ট এই দাগের পর থেকে শুরু করে এই দাগের আগ পর্যন্ত হলো ফন্ট। প্যারাগ্রাফ এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত হলো কি? আমাদের প্যারাগ্রাফ। তো আমরা এইভাবে বুঝছি, আমরা এই অপশনের প্রত্যেকটাকে টুলস বলি। তো ওকে, তো এখন আমরা কাজ শুরু করব। কাজ বলতে আমরা কি বুঝি? কাজ বলতে হলো আমরা যে ডকুমেন্টগুলোকে লিখব, এই ডকুমেন্ট লিখার পরে যে আমরা টুলসগুলোকে ব্যবহার করব, এই টুলসগুলোকে মূলত বলা হয় আমাদের কি? কাজ। ওকে ওকে, তো আমরা প্রথমত আমাদের যে অংশটা আসছে এই অংশটার নাম কি আসছে আমাদের এখানে? ক্লিপবোর্ড, তাই না? ক্লিপবোর্ড হোম মেনুর ক্লিপবোর্ড অপশনের এই টুলসগুলোকে আমরা দেখব। তো এই টুলসগুলোতে আসার পরে আমরা কয়টা অংশ পাচ্ছি? এখানে কয়টা টুলসের কাজ পাচ্ছি? 4টা টুলসের কাজ। প্রথম যে টুলসটা আসছে এটার নাম কি আসছে? আমাদের কাট। সেকেন্ড যে টুলসটা আসছে এটার নাম কি আসছে? কপি। থার্ড যেটা আসছে এটার নাম কি আসছে? আমাদের পেস্ট। ফোর্থ যেটা আসছে এটার নাম কি? আমাদের ফরম্যাট পেইন্টার। তো আমাদের এই যে ক্লিপবোর্ডের যে অংশটা আছে এই অংশটাকে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমাদের কি করা লাগবে? যে কোনো টেক্সট লেখা লাগবে। সো আমরা এখন টেক্সটটা লিখি, যেরকম আই অ্যাম আ বয়, দেন আই
লাভ মাই কান্ট্রি। এখানে আমরা কয়টা লাইন লিখলাম ভাইয়া? দুইটা লাইন লিখলাম, তাই না? তো আই অ্যাম আ বয়, আই লাভ মাই কান্ট্রি। তো প্রথম যে অংশটা আসছে এই অংশটার নাম আসছে কি আমাদের কাট। কাট মানে আমরা কি বুঝি? কাট বলতে আমরা বুঝি যে ভাই কোনো কিছুকে কেটে ফেলা। ধরেন আমি ভুলবশত আই অ্যাম আ বয় এই লেখাটা আমি আগে লিখে ফেলেছি, এটা আমার লেখা দরকার ছিল কি আই লাভ মাই কান্ট্রি আই অ্যাম আ বয়। তো আমি যেহেতু আগে লিখে ফেলেছি তো আমি কি করব, লেখাটাকে সুন্দর করে সিলেক্ট করলাম। সিলেক্ট করব কিভাবে? যেখান থেকে আমরা সিলেক্ট শুরু করব এখানে কার্সরটা বসাবো। দেন আমাদের মাউসের রাইট বাটন, মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে রেখে আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলে ওই অংশটা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কাট ব্যবহার করলাম। কাট মানে কেটে গেল। এখন ভাই আপনাদের অনেকের কোশ্চেন আসতে পারে আমরা এমনি কেন কাটলাম? আমরা তো ব্যাক স্পেস যদি ইউজ করি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে তো কেটে ফেলতে পারি, তাই না? তো আমাদের এখান থেকে কাট ব্যবহার করার লাভটা কি হইলো? কাট মানে তো কেটে ফেলা। হ্যাঁ, কাট মানে কি কেটে ফেলা। তবে এই কাট করলে আমাদের একটা সুবিধা যে এই লেখাটা ধরেন আমার এখানে প্রয়োজন নাই, নিচে পিছনে প্রয়োজন। সো আমরা যখন এখানে কাট করলো তো যে লেখাটাকে আমরা কাট করব ওই লেখাটা কি হয়ে যায়? অটোমেটিকলি কপি হয়ে যায়। যে লেখাকে আমরা কাট করব ওই লেখাটা কি হয়ে যায়? অটোমেটিকলি কপি হয়ে যায়। তো কপি হয়ে গেল। কপি করার পরে আমাদের এই যে এখানে কি লেখা আছে পেস্ট। সো আমরা পেস্টে প্রেস করলাম। তো দেখেন আমার আই এম এ বয় কিন্তু এখানে চলে আসলো। এটা হলো আমাদের কাটের কাজ আর পেস্টের কাজ। দেন পরবর্তীতে যেটা আসে এটার নাম কি আসছে আমাদের কপি। কপি মানে কি? কোনো লেখাকে কপি করা। তো কপি করার নিয়ম হলো এইখানেও থাকবে, আমরা অপর যে জায়গায় চাচ্ছি এই লেখাটা ওইখানেও থাকবে, তখন আমরা কি ইউজ করি? কপি ইউজ করি। তো আমি ধরেন এই লেখাটা আমার এখানেও আছে আবার পরেও লেখা প্রয়োজন, তো লেখাটাকে আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে কপিতে প্রেস করলাম। কপিতে প্রেস করার পরে আমাদের যেখানে প্রয়োজন ওইখানে কার্সরটাকে বসাবো। বসানোর পরে আমরা পেস্টে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে এটা চলে আসলো। তো আমরা এখানে আমরা কি কি দেখতে পারলাম? কাট কপি পেস্টের তিনটার কাজ দেখলাম। তো এই যে তিনটা কাজ আছে ভাই, আপনাদের কম্পিউটার জগৎ বলেন, আমাদের অনলাইন জগৎ বলেন, মোবাইলে বলেন, সব জায়গায় এই তিনটা কিন্তু সিমিলার। সব জায়গায় আপনি মাইক্রোসফট ওয়ার্ড করেন, এক্সেল করেন, পাওয়ার পয়েন্ট করেন, এমনকি আপনি গ্রাফিক্সের কাজ করেন, এছাড়াও আপনি ব্রাউজিংয়ের কাজ করেন, এই সব ইন টোটাল সব জায়গায় কিন্তু আমাদের এই ক্লিপবোর্ডের কাজ কি সিমিলার, একই রকম। কাট কপি পেস্ট এই তিনটার কাজ। তো আমরা তো এখান থেকে তো ব্যবহার করলাম, আমাদের এটা কি সামনে ছিল, কিন্তু আমরা যখন ব্রাউজিংয়ে যাব তখন কি আমরা এগুলো সামনে পাবো? পাবো না। তার জন্য আমাদের কি করা লাগবে? শর্ট কি জানা লাগবে। তো আমাদের এই তিনটার শর্ট কি মাস্ট বি একেবারে মুখস্থ করে ফেলা লাগবে। কাট কপি পেস্ট, কোন এই তিনটা শর্ট কি করা লাগবে? একেবারে মুখস্থ করে ফেলা লাগবে। তো আমরা শর্ট কিগুলা যদি এখানে কার্সর রাখলে কিন্তু আমাদের দেখাচ্ছে। দেখেন আমি কাটে যখন কার্সর রাখলাম, কন্ট্রোল প্লাস এক্স কপি, কন্ট্রোল প্লাস সি পেস্ট, কন্ট্রোল প্লাস ভি পেস্ট। তো আমরা আরেকবার লিখে দেখি এখানে CTRL কন্ট্রোল প্লাস এক্স, এটা কি আমাদের? এটা হলো আমাদের কাটের শর্ট কি। দেন CTRL কন্ট্রোল প্লাস সি, এটা কি কিসের শর্ট কি আমাদের? এটা হলো আমাদের কপির শর্ট কি। দেন কন্ট্রোল প্লাস ভি, এটা কি আমাদের? পেস্টের শর্ট কি। এই যে তিনটা শর্ট কি আমাদের দেখালাম, কন্ট্রোল প্লাস এক্স কাট, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, এই তিনটা শর্ট কি ভাই আপনাদের একেবারে মুখস্থ করে ফেলা লাগবে। এটা আমাদের ইচ অ্যান্ড এভরি হোয়ার আমাদের এটার ব্যবহার কি সেম একই রকম। বুঝতে পেরেছেন? দেন পরবর্তীতে যেটা আসলো এটার নাম কি আসছে আমাদের? ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার মানে হলো আমাদের ফরম্যাটগুলোকে কপি করা। তো আমরা কি এখন কোনো ফরম্যাট ব্যবহার করেছি? করিনি। তো আমরা আগে আমাদের ফরম্যাট ব্যবহার করে দেন আমাদের এই অংশের কাজ করব। তো আপনাদের কি ক্লিপবোর্ডের তিনটা অংশ শেষ হলো। সো আপনারা এখন আমাদের বলবেন যে আপনাদের এই তিনটাতে কি বুঝতে পেরেছেন? কারো কি কোনো কোশ্চেন আছে? একটু কাইন্ডলি জানাবেন। এই তিনটা থেকে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? জি না, থ্যাংক জি ইউ। না। না ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে কোশ্চেন নেই। ওকে ঠিক আছে ভাইয়া। ভাই আজকে কি সেম ক্লাস? আচ্ছা, তো আমরা এই তিনটাতে গেলাম, তিনটা শেষ হইলো।
তো এখন আমরা পরবর্তী যে অপশনটা আছে পরবর্তী অপশনে চলে আসব। পরবর্তী অপশনের নাম কি আমাদের ফন্ট। ফন্ট পরবর্তী অপশনের নাম। তো এখন এখানে প্রথম যে টুলসটা আসছে এই প্রথম টুলসটার নাম কি আসছে আমাদের, দেখেন তো প্রথম টুলসটার নামও আসছে কি ফন্ট। ফন্ট মানে কি? ফন্ট মানে হলো ভাইয়া লেখার ধরন বলতে পারেন, লেখার ডিজাইন বলতে পারেন, যেটা ইচ্ছা বলেন। তো আমরা প্রথমত এটাকে লেখাটাকে সিলেক্ট করি, করার পরে এই যে দেখেন লেখাটার সাথে একটা ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাকে আমাদের কি বলা হয়, নিচে যে অ্যারোটা থাকে, যে অ্যারোটা থাকে এই অ্যারোটাকে আমাদের কি বলা হয়, এই অ্যারোটাকে বলা হয় আমাদের এই যে অ্যারোটা আমরা দেখতে পারি এই অ্যারোটাকে আমাদের কি বলা হয়, ড্রপ ডাউন। কি বলা হয় আমাদের, ড্রপ ডাউন, অ্যারোটাকে বলা হয়। তো আমরা অ্যারোটাতে ক্লিক করি। আগে আমাদের লেখাটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে, যেহেতু আমরা আগে লিখে ফেলেছি। পরবর্তীতে আমাদের বলছিলাম কি কম্পিউটারের টুলসগুলোকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। কিভাবে? প্রথমত আমরা টেক্সট লিখে তারপরে টুলসেরগুলোর ব্যবহার করতে পারি, অথবা আগে আমরা টুলসগুলোর ব্যবহার করে তারপরে আমরা টেক্সট লিখতে পারি। তো এই দিকে আমি পরে আসি, যেহেতু আমি আগে লিখে ফেলছি, সো আগে আমরা লেখাটাকে সুন্দর মতো সিলেক্ট করে নিলাম। দেন আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি, করার পরে দেখেন আমাদের এখানে অনেক ধরনের ফন্টের ডিজাইন আছে। দেখেন আমরা যে ডিজাইনটা আমাদের অ্যাপ্লাই করতে চাচ্ছি, জাস্ট আমরা ওইখানে গেলেই কি হচ্ছে দেখেন আমার লেখার কি ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না সাথে সাথে। সো এটাকে বলা হয় কি আমাদের ফন্টের কাজ, মানে ফন্ট স্টাইল। এটার নাম কি আমাদের ফন্ট স্টাইল করলাম। তবে আমাদের যে কোনো ফন্টে কিন্তু লিখলে কিন্তু হবে না সব সময়, আমাদের কি অফিসিয়াল একটা ফন্ট আছে। তো আমাদের অফিসিয়াল আমাদের যে ফন্ট আছে, অফিসিয়াল ফন্টের নাম কি? অফিসিয়াল ফন্টের নাম হলো টাইমস নিউ রোমান। আমাদের অফিসিয়াল ফন্টের নাম কি? টাইমস নিউ রোমান। এটা কি আমাদের অফিসিয়াল ফন্ট, মানে আমাদের ইংলিশ যত ধরনের আমরা পাঠ্য বই পড়ি সবগুলো আমাদের কোন ফন্টে লেখা থাকে? টাইমস নিউ রোমান, এই ফন্টে লেখা। তো আমরা এই ফন্টটা কিভাবে ইউজ করব? ধরুন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এই ড্রপ ডাউনে গেলাম, এখানে কি আছে আমাদের? নাই। তো আমরা কি করব, এই লেখাটাকে যে সিলেক্ট করে এই লেখাটাকে আমরা কেটে দিব ব্যাক স্পেস দিয়ে। লেখার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে টাইম লিখলেই দেখেন আমাদের এখানে টাইমস নিউ রোমান কিন্তু চলে আসছে। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, এই যে দেখেন আমার লেখার ফন্ট চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের ফন্টের নাম কি? টাইমস নিউ রোমান। এটা কি আমাদের অফিসিয়াল ফন্ট। ওকে, তা অফিসিয়াল ফন্টের নাম মনে থাকবে কি? অফিসিয়াল ফন্টের নাম টাইমস নিউ রোমান। পরবর্তীতে যেটা আসছে এটার নাম কি আসছে আমাদের ফন্ট সাইজ। ফন্ট সাইজ বলতে আমরা কি বুঝি ভাই? আমরা যে লেখাটাকে লিখছি এই লেখার সাইজটাকে বলা হয় ফন্ট সাইজ, মানে আমি কতটুকু বড় করব বা কতটুকু ছোট করব। সেম ভাবে ড্রপ ডাউনে গেলাম, আমাদের যতটুকু ফন্ট সাইজ প্রয়োজন হবে আমরা এখান থেকে কি করব, ইউজ করব। ওকে, তো এখানে দেখেন 15 16 পরে 18 আছে, মাঝখানে কি 17 আছে? নাই। যদি আপনার 17 প্রয়োজন হয় 19টাকে সুন্দর মতো কাইটা আমি এখানে 17 লেখা কিবোর্ড থেকে কি করব, এন্টার প্রেস করব। আমার লেখার সাইজ কততে চলে আসছে? 17তে চলে আসছে। তো লেখার এত ধরনের সাইজ আছে, তবে কি আমাদের অফিসিয়াল সাইজ কত, তাই না? তো আমাদের অফিসিয়াল সাইজ কত? আমাদের 12 অথবা 14। আমাদের লেখার অফিসিয়াল ফন্টের সাইজ কত? 12 অথবা 14। এটা কি আমাদের সাইজ কিসের? ফন্টের। 12 অথবা 14 কি আমাদের অফিসিয়াল ফন্টের সাইজ, 12 অথবা 14। এখন আমরা তো 12 অথবা 14তে লিখবো, সিলেক্ট করলাম, আমাদের এখানে যত প্রয়োজন হবে আমি ধরেন এখন 14তে লিখে এন্টার দিলাম, আমার লেখার সাইজ 14তে চলে আসলো। 12 প্রয়োজন হলে 12তে নিব। তবে একটা জিনিস ভাই সবসময় মাথায় রাখবেন, আমাদের কাজ করব কিন্তু নিজের ক্ষতি করে কিন্তু কাজ না, আগে নিজেকে দেখব পরে কাজ করব। তো আমরা যখন কাজ করব আমাদের চোখের জন্য ভাই যতটুকু আপনাদের কমফোর্টেবল হবে, মানে যতটুকু সাইজ কি আমাদের কি চোখে দেখার জন্য প্রয়োজন ততটুকুতে আমরা এখানে কাজ করব। যেরকম চোখে আমার ইজি হয় আমার 18তে অথবা 20-এ, আমার এইটাকে আমার কমফোর্টেবল সাইজ। তো ভাই আপনার পছন্দ মতো কমফোর্টেবল সাইজে কাজ করবেন। কাজ করা যখন আপনাদের শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনারা
যত সাইজ প্রয়োজন হবে পরে সাইজ চেঞ্জ করে দিবেন। অবশ্যই চোখে প্রেসার দিয়ে আমাদের কাজ না, আগে চোখের জন্য যতটুকু কমফোর্টেবল হবে ওই সাইজে আমরা লিখব, পরবর্তীতে আমরা কি করব আমাদের মন মতো এগুলো কি করব সাইজটাকে চেঞ্জ করে দিব। ওকে, গেল। দেন পরবর্তী যে অংশটা আসছে এটার নাম কি আসছে আমাদের গ্রো ফন্ট অথবা ইনক্রিজ ফন্ট, এটা বড় এ, আর পরবর্তীতে একটা বড় এই বা ছোট একটু সাইজে ছোট, এটার নাম কি ডিক্রিজ ফন্ট। প্রথমটার নাম কি ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, পরেরটার নাম কি ডিক্রিজ দ্য ফন্ট। ইনক্রিজ মানে কি বড় হওয়া, সেম ভাবে দেখেন এটা লিখলে আমরা লেখাটা সিলেক্ট করে লেখাটা বড় হচ্ছে, আর ডিক্রিজ করলে লেখা সাইজটা ছোট হবে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা কি করবেন লেখা সাইজ এখান থেকেও ছোট বড় করতে পারবেন। তো আমাদের তো শর্ট কি তো জানি, তো আমাদের কিছু কিছু শর্ট কি জানা লাগে। তো আমাদের ইনক্রিজ ফন্ট যেটা আছে, তো আমি এখানে তো আমাদের এখানে কি লিখলাম ইনক্রিজ, এখানে ইনক্রিজ আমি লিখলাম জাস্ট গ্রো। গ্রো মানে কি বড় হওয়া। তো বড় হওয়ার যে শর্ট কি আছে আমি শর্ট কিটা আপনাদের এখানে লিখে দিচ্ছি। গ্রো হওয়ার প্রথম শর্ট কি CTRL, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। ওকে, এই যে এটা না, তো কন্ট্রোল প্লাস এটা, যদি আমরা তখন লেখা সিলেক্ট করে কন্ট্রোল ধরে যদি এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে যদি আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা ইউজ করি, তো আমাদের কি হচ্ছে দেখেন লেখা সাইজটা বড় হচ্ছে। ওকে, আর মিন লিখি, মিন মানে কি ছোট, আর যদি আমরা ছোট করতে চাই তাহলে কি দিব CTRL, কন্ট্রোল প্লাস ওপেনিংটা, সেম জিনিস বাট ক্লোজিংটা দিলে কি, এই যে ক্লোজিংটা দিলে কি হবে লেখা সাইজ বড় হবে, আর এই ওপেনিংটা দিলে কি হবে লেখা সাইজ ছোট হবে কন্ট্রোল ধরে। এই দুইটা হলো কি আমাদের লেখা সাইজ ছোট বড় করার শর্ট কি। ক্লিয়ার? ওকে, দেন পরবর্তী যেটা আসছে এটার নাম কি আসছে আমাদের চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজটা আসলে কি দেখি আমরা। চেঞ্জ কেসের কাজটা হলো ধরেন আমার এই আইটা আমি এখন কাটার পর আমি এটা ছোট হাতের আই লিখি, এই আইটা কাটার পরে ছোট হাতের আই লিখি, সেম ভাবে এই আইটা আমি কাটার পরে আমি ছোট হাতের আই লিখি। তো ধরেন আপনি এইভাবে লিখে ফেলছেন, তাই না? আমার কি কিন্তু লিখার নিয়ম অনুযায়ী কি ভাই, এই আইটা কি হাতের হওয়ার কথা, বড় হাতের হওয়ার কথা, তাই না? তো দেখেন লেখাটা সিলেক্ট করার পরে যদি আমি চেঞ্জ কেসে আসার পরে প্রথমে কি সেন্টেন্স কেসে দেখেন অ্যাপ্লাই করলে কি হয় আমার অটোমেটিকলি ফুল স্টপের পরের অক্ষরটা কি হয়ে যাবে বড় হাতের হয়ে যাবে অটোমেটিকলি। দেন পরবর্তীতে লোয়ার কেস দিলে দেখেন সব স্মল লেটার, আপার কেস দিলে সব ক্যাপিটাল লেটার। ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড ব্যবহার করলে দেখেন প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হয়ে গেছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তারপর কি টুগেল কেস ইউজ করলে প্রথমটা স্মল লেটার, বাকিগুলো কি হয়ে যায় ক্যাপিটাল লেটার। তো আমাদের এখান থেকে প্রথমত আমরা এই চারটাই ব্যবহার করে থাকি। তো আপনাদের এখান থেকে যার যেটা ব্যবহার করতে ইচ্ছা হবে সে এখান থেকে ওইটা ব্যবহার করতে পারবেন। ওকে, দেন আমরা পরবর্তীতে চলে আসি এইখানে, এটার নাম কি আসছে আমাদের ভাই বোল্ড। তো আপনারা যখন পেপার পড়েন বা কোনো কিছু পড়েন, পড়ার পরে দেখবেন কিছু কিছু লেখা কি করা হয় আমাদের একটু মোটা করে লেখা হয়, যেমন আমরা ইম্পর্টেন্ট লেখাগুলা ধরেন, যেমন ইম্পর্টেন্ট কি কান্ট্রিটা আমার ইম্পর্টেন্ট, তো কান্ট্রিটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে বিতে ক্লিক করে দিলাম, দেখেন লেখাটা কি হয়ে গেল আমার একটু বোল্ড হয়ে গেল, মানে একটু মোটা হয়ে গেল। আবার সিলেক্ট করলাম, আমার ইম্পর্টেন্ট লেখা বোল্ড করলাম, আমার যদি এখন বোল্ড প্রয়োজন না হয় তাহলে আমি কি করব সিলেক্ট করে আবার বোল্ডে ক্লিক করলাম, দেখেন নর্মাল হয়ে গেল। মানে একবার প্রেস করলে চেঞ্জ হবে, আরেকবার চেঞ্জ করলে এটা অফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পরবর্তী যেটা আসে এটার নাম হলো ইটালিক। ইটালিক মানে কি লেখাটাকে একটু বাঁকা বাঁকা করে দিবে, আবার ক্লিক করলাম নর্মাল হয়ে গেল। এই ইটালিক যে ভাষাটা আছে ভাই, ইটালিকটাকে আরেকটা নামে বলা হয়। এখানে যদি আমি কার্সর রাখি দেখেন নাম আসতেছে কি ইটালিক, তাই না? তো ইটালিককে ভাই আরেকটা নাম বলা হয়, সেটা হলো ফ্যান্সি। ধরেন আপনি কোনো জায়গায় আপনাকে বললো যে ভাই আপনি এখানে ফ্যান্সি ভাষায় লিখেন, ফ্যান্সি ভাষা লেখা মানে কি আপনাকে বলছে ইটালিক ভাষায় লেখার জন্য, জাস্ট আপনার ইটালিক করে দিবেন আপনার লেখাটা ফ্যান্সি হয়ে যাবে। ওকে, তো আপনার ফ্যান্সি লেখা মানে কি চিন্তা করার কিছু নাই, জাস্ট ইটালিক করে দিলেই ফ্যান্সি ডান। পরবর্তী লেখা যেটা আছে এটার নাম আন্ডারলাইন। তো আমাদের ইম্পর্টেন্ট লেখা নিচে আমরা ছোট করে দাগ দিতাম না, এখানে আমরা দাগ দিতে পারবো। এই যে ড্রপ ডাউনে আসলাম, আসার পরে দেখেন এখানে সিঙ্গেল লাইন, ডাবল লাইন, মোটা লাইন, ডট লাইন, ড্যাশ লাইন, আপনাদের যার যেটা পছন্দ হবে অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন আমি ডাবল লাইন ইউজ করলাম, দেখেন আমার এখানে কান্ট্রির নিচে ডাবল লাইন চলে আসলো। এখন আমি লেখাটাকে সিলেক্ট করি, আবার ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে কি লেখা আছে আন্ডারলাইন কালার। কালার আসার পরে দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কালার করা আছে,
সো আপনাদের এখানে যার যে কালার ইচ্ছা হবে, আমার রেড কালার ইচ্ছা হলো আমি দিলাম, দেখেন রেড কালার আন্ডারলাইন চলে আসলো। ব্যাস, আপনার প্রয়োজন হবে না আন্ডারলাইন, সিলেক্ট করে আবার আন্ডারলাইনে ক্লিক করেন, আন্ডারলাইনটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। সো আপনাদের যেভাবে ইচ্ছা হবে আপনারা অন করতে পারবেন, আপনাদের প্রয়োজন হলে কেটে ফেলতে পারবেন। পরবর্তীতে ABC লেখা আছে, মাঝখানে কাটা আছে, এটার নাম কি আসছে আমাদের, স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রো মানে হলো লেখাটাকে কেটে দেওয়া। ওই যে অনেক সময় মূল্য হ্রাস এগুলো লেখা কাটা থাকে না, মূলত আমাদের এখান থেকে এটাকে কাটা হয়ে থাকে। ওকে, পরবর্তীতে লিখেন এক্স এর নিচে একটা 2 দেওয়া আছে, এক্স এর উপরে একটা 2 দেওয়া আছে। এক্স এর নিচে যে 2টা দেওয়া আছে এটার নাম কি আসছে আমাদের, সাবস্ক্রিপ্ট। এক্স এর উপরে যেটা দেওয়া আছে এটার নাম কি আসছে আমাদের, সুপারস্ক্রিপ্ট। তার মানে কি বুঝলাম, সাব মানে নিচে, সুপার মানে উপরে। তো আমি এখানে ধরেন এখন আমি লিখলাম হলাম H2O পানির সংকেত, দেন পরবর্তীতে একটু স্পেস দিয়ে লিখি A² + B²। তো দেখেন এখানে H2O 2টা কোথায় হবে আমাদের, অবভিয়াসলি নিচে হবে। তো আমরা কি করব, 2টাকে সুন্দর মতো সিলেক্ট করলাম, করার পরে আমি এখন এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখেন 2 নিচে চলে আসলো, পানির সংকেত হয়ে গেল। এটা ক্লোজ করব কিভাবে, ওই আগের মতো সিলেক্ট করে এটাকে ক্লোজ করে দিলে এটা নর্মাল হয়ে যাবে। তো আপনাদের যেভাবে ইচ্ছা হবে আপনারা কি করতে পারবেন, এখান থেকে এটা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে কি হচ্ছে, A² + B² লিখবো, সেম ভাবে 2টাকে সিলেক্ট করে X² ক্লিক করলাম, দেখেন স্কোয়ার হয়ে গেল, B² সিলেক্ট করে স্কোয়ারে ক্লিক করলাম, B² হয়ে গেল। তো এইভাবে আমরা কি A² + B² লিখতে পারি, সেম ভাবে ক্লোজ করার নিয়ম তো একই। তো পরবর্তীতে দেখেন আমার এখানে যে অংশটা আসছে এটার নাম কি আসছে, টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টটা আমরা এখন করব না, টেক্সট ইফেক্টটা করব আমরা যখন ইনসার্টে আসব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টের কাজ করব, সো তখন আমরা টেক্সট ইফেক্টের কাজটা দেখব। ওকে, দেন পরবর্তীতে যেটা আসছে এটার নাম টেক্সট হাইলাইট কালার। হাইলাইটার আমরা কিন্তু সবাই ইউজ করছি ছোটবেলায় বই খাতায় দাগ দেওয়ার জন্য, তাই না? তো এখানেও সেম, ইম্পর্টেন্ট যেটা হবে সিলেক্ট করব, করার পরে এই যে দেখেন ড্রপ ডাউনে গিয়ে আপনার যেই কালারটা এখান থেকে ভালো লাগবে আপনি এখান থেকে ওই কালারটা অ্যাপ্লাই করে দিলেন, বাস কমপ্লিট। লাগবে না, সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে দেন, চলে গেল। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যেটা ভালো লাগবে আমরা ওইটা হাইলাইট ইউজ করতে পারবো। পরবর্তীতে যেটা আসছে এটার নাম কি আসছে আমাদের, ফন্ট কালার। ফন্ট কালার বলতে আমরা কি বুঝি, ফন্ট মানে লেখা, আর ফন্ট কালার মানে কি, লেখার কালার। তো ধরেন আই লাভ মাই কান্ট্রি লেখাটাকে সিলেক্ট করে আমি অন্য কোনো কালার দিতে যাচ্ছি, দেখেন এখান থেকে আমাদের যার যে কালার ইচ্ছা হবে আপনি এখান থেকে ওই কালার ইউজ করে দিতে পারেন। আমি রেড কালার ইউজ করলাম যাতে আপনাদের চোখে পড়ে, বাস। এভাবে কি করতে পারি, আমাদের যে আর যেই কালার ইচ্ছা হবে আমরা এখান থেকে কালারগুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে শুধু এই কয়টা কালার না, আরও কালার আছে। আমরা যদি মোর কালারসে আসি তো দেখেন এখানে আরও যে শেডিংয়ের কালার আছে, আপনারা এখান থেকে কালার নিতে পারবেন। যদি এখান থেকে আপনাদের কালার চয়েস না হয় আপনারা কাস্টমে যাবেন, কাস্টম থেকে আপনাদের যেই কালারটা ভালো লাগবে ওই কালারটাতে যাবেন, যাওয়ার পরে এই কালারটাকে এই অংশ থেকে আপনি লাইটও করতে পারবেন, আপনি ডার্কও করতে পারবেন। দেখেন আমি এই কালারটাই, এখানে নিউ কালারটা আসতেছে, আমি যেই কালারটা আপনার ডার্ক করতে ডার্ক, লাইট করতে চাইলে আমি এই কালারটা রেখে আমি ওকেতে প্রেস করলাম, দেখেন আমার লেখাটা ওই কালার এখানে চলে আসলো। সো আমি এখান থেকে কি করতে পারবো, এই কালারটাও ব্যবহার করতে পারবো। ওকে ওকে গেল। তো আপনাদের এখানে একটা অংশ বাদ ছিল, কিন্তু নাম কি ছিল, ফরম্যাট পেইন্টার। তো আমি এখন ফরম্যাট পেইন্টার ব্যবহারটা দেখাই। ধরেন আমি এখানে বোল্ড করলাম, দেন এখান থেকে ধরেন আমি লেখার ডিজাইন একটা অ্যাপ্লাই করি, লেখাটাকে কি করে দিই, ধরেন লেখাটাকে আমি একটু কি করা যায় আর কেটে দিতে পারি, মানে আপনাদের বোঝার সুবিধার জন্য ভাই আমি এগুলো ব্যবহার করতেছি। ওকে, আন্ডারলাইন ইউজ করলাম। তো দেখেন ভাই এই লেখাটাতে আমি কত কিছু ব্যবহার করলাম, তাই না? এখন আমার মনে হইতেছে যে না, আমি এই যে Ctrl+C আর কপি লিখছি এই লেখাটার ভিতরে এখানে যেই ফরম্যাটগুলোকে ব্যবহার করছি সেম ফরম্যাটগুলোকে আমি এখানেও চাচ্ছি। তো আমি যদি এখন সিলেক্ট করে যদি এইগুলো একটা একটা করে ব্যবহার করতে চাই আমার কি অনেকটা টাইম লাগবে না? সো এতগুলো টাইম থেকে বাঁচার জন্য আমরা কি ইউজ করব তখন, ফরম্যাট পেইন্টার। কিভাবে, যেখান থেকে আমি এই জিনিসটা নিতে চাচ্ছি ওইখানে আগে আমি কার্সরটাকে বসালাম, দেখুন এখানে কার্সরটা বসছে আমার, বসাইলাম, দেন এই যে ফরম্যাট পেইন্টার আমি একটা ক্লিক করলাম, আমি যখন লেখার উপরে আসবো তখন দেখেন একটা ব্রাশ চলে আসছে, দেখছেন? দেন মাউস প্রেস করে ধরে রেখে আমি ছেড়ে দিলাম, দেখেন লেখা কিন্তু চেঞ্জ হয় না, লেখা কিন্তু আমার যা আছে তাই, শুধুমাত্র কি এখানে যে ফরম্যাটগুলো ছিল মানে যে ডিজাইনগুলো ছিল ওই ডিজাইনগুলো কি আমার এখানে চলে আসলো। এটাই হলো আমাদের ফরম্যাট পেইন্টারের কাজ। তো আমাদের লাস্ট ফন্টে আরেকটা অপশন বাদ ছিল, সেটা কি আমাদের এই যে এটার নাম কি আসছে, ক্লিয়ার ফরম্যাটিং। সো দেখেন এখানে আমি অনেক কিছু লেখার ফন্ট চেঞ্জ করছি,
দেন সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অনেক কিছু ব্যবহার করে ফেলছি। ধরেন আপনি কি করছেন, অনেক কিছু ব্যবহার করে ফেলছেন, কিন্তু ভাই আপনার কি এর কোনোটা এখন প্রয়োজন না? আপনার মনে হচ্ছে না আমার কিছুই ভালো লাগতেছে না, আমি আবার নতুন করে সুন্দর করে সাজাবো, আবার নতুন করে করব। তো আমরা এখন কি করব তাহলে? আমরা চাইলে কি এখন অল সিলেক্ট করব। তো আমাদের নতুন আরেকটা শর্ট কি দেখেন, এটার নাম হলো আমাদের কি অল সিলেক্ট, SELECT, অল সিলেক্ট। অল সিলেক্টের শর্ট কি কি আমাদের CTRL, কন্ট্রোল প্লাস এ। অল সিলেক্টের শর্ট কি কি আমাদের কন্ট্রোল প্লাস এ। এটা কি আমাদের অল সিলেক্টের শর্ট কি, মানে কি সব সিলেক্ট করবো একসাথে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোলটাকে প্রেস করে ধরে এতে প্রেস করলাম, তো দেখেন আমার সবগুলো লেখা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমি খেয়াল করি আমার কি কি অ্যাপ্লাই করা আছে, দেখছেন নি তো আপনারা সবাই। সো এখন আমি এখান থেকে এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে একটা প্রেস করলাম, দেখেন আমার লেখা কিন্তু কি সব আগের মতো হয়ে গেল না, নর্মাল হয়ে গেল, লেখার ফন্ট চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেল, কিন্তু রয়ে গেল কে, হাইলাইট। মনে রাখবেন ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে আমাদের লেখার ফরম্যাট একেবারে নর্মাল করে ফেলতে পারবো, শুধুমাত্র আমাদের হাইলাইটটা কি যাবে না। সিলেক্ট করে হাইলাইটের ড্রপ ডাউনে গিয়ে নো কালার করে আমাদের হাইলাইটারটা কি করা লাগবে, অফ করা লাগবে। এই হলো আমাদের কি হাইলাইটার অফ করার নিয়ম। তো আপনাদের ক্লিপবোর্ড আর ফন্ট এই দুইটার কাজ শেষ হলো। তো এখন আপনাদের মাইক্রোফোনটা অন করব, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করবেন, ওকে? একজন একজন করে ভাই, সবাই একসাথে কথা বলবেন না, আগে শুধুমাত্র টপিক্সের উপরে কথা হবে। আপনাদের যত বাকি যদি যেই কথা থাকবে, শোনেন আপনাদের আমি কি মাইক্রোফোন অন করব, যদি আপনাদের টপিক্সের বাইরে যে আলাদা কোনো কোশ্চেন করবেন তাকে আমি এখান থেকে কি করব, কিক করে বের করে দিব। সো আগে টপিক্সের কথা বলবো, যখন আপনাদেরকে আমি সুযোগ দিব তখন আপনারা আপনাদের অ্যানাদার কোশ্চেনগুলো করবেন, ওকে? প্রথমত আমি এখন যাদের মাইক্রোফোনগুলো অন হবে, তো এটা হলো আপনাদের SPQ এই লিংকে যারা জয়েন আছেন, সো তাদের যাদের মাইক্রোফোন অন হয়েছে এই গ্রুপে কারো কোনো কোশ্চেন আছে? যার যার মাইক্রোফোন অন হয়েছে এখানে কারো কোনো কোশ্চেন হ্যালো। আছে আপনাদের? জি, আপাতত কোনো প্রশ্ন নাই, সবকিছু বুঝতে পারছি। ওকে, আর কেউ আচ্ছা কারো কোনো ভাইয়া, জি। কোশ্চেন আছে? জি ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। হ্যালো। আচ্ছা ভাইয়া, ওই যে ক্যাপিটাল এ তারপরে একটা ছোট এ, মানে লাস্টে যেটা বললেন একটা বক্সের মধ্যে, ওইটাকে কি বলে? এটাকে হুম। এটাকে বলা হয় আমাদের হ্যাঁ, চেঞ্জ এটা না ভাইয়া, এটা পাশেরটা, এটা পাশেরটা, এটা রাইট সাইডে, ওইটার রাইটে, আর রাইটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটার নাম হলো ভাইয়া ক্লিয়ার ফরম্যাটিং। মানে আমরা দেখেন এখানে অনেক কিছু ব্যবহার করছি না ফরম্যাটগুলোতে, হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই, আমি চাচ্ছি যে একবার বেসিক মানে একবার প্রথম অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তো তখন আচ্ছা, আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, দেখেন লেখাগুলো একেবারে নর্মাল হয়ে গেল। জাস্ট এই আচ্ছা, নর্মাল আচ্ছা। করার জন্য আমরা এটাকে ব্যবহার করি, ওকে? আর হাইলাইটটা কিভাবে দূর করব? হাইলাইট আমাদের কখনো আলাদাভাবে রিমুভ হয় না এটার মাধ্যমে। সো তখন আমরা হাইলাইটটাকে সিলেক্ট করে এই হাইলাইটের ড্রপ ডাউনে ক্লিক করে নো কালার করলেই এটা চলে যাবে। ও আচ্ছা, নো কালার করুন, ঠিক আছে, থ্যাংক ইউ জি। অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। হ্যালো ভাইয়া বলেন। জি, বুঝছি, কোনো প্রশ্ন নাই। ওকে, আপনাদের তাহলে লিংকটাকে আমি অফ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে? আর দুইবার জিজ্ঞেস করব। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, জি, ভাইয়া কপি আর পেস্টের পার্থক্যটা একটু যদি বলতেন। কপি মানে কি, কোন লেখাকে কপি করা। আমরা ধরেন এক জায়গায় লেখা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, যেরকম ধরেন আমাদের এই লেখাটাকে আমি এই নিচে নিয়ে আসব, তো এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে কপি শর্টকে কি বলছি, কন্ট্রোল প্লাস সি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি তে ক্লিক করলাম, কপি হইলো। আমার এখানেও এই লেখা সেম লেখাটা আমার এখানেও প্রয়োজন, আমি এখানে এসে কন্ট্রোল প্লাস ভি ইউজ করলাম, পেস্ট, এই যে পেস্ট, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, আমরা পেস্ট করলাম। এই হলো পার্থক্য কপি আর পেস্টে, ওকে? ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া স্যার, বলেন। এই ফরম্যাট প্রিন্টার এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ফরম্যাট পেইন্টার। ফরম্যাট জি পেইন্টার মানে কি, ধরেন এই লাইনটাকে আমি সিলেক্ট করে আমি এখানে অনেক ধরনের কাজ করলাম, লিখার ডিজাইন এই জি ডিজাইন করলাম, ধরেন আমি লেখাটাকে একটা রেড কালার ইউজ করলাম, এখানে যে জি কাজগুলো করছি, ধরেন আমি জি এখন এই কাজটাকে আমি অন্য জায়গাও চাচ্ছি অন্য লেখাতে, তো অন্য লেখা সিলেক্ট করে এই কাজগুলো করতে গিয়ে আমার একটু টাইম বেশি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই অবশ্যই। টাইমটাকে বাঁচানোর জন্য
আমরা যেখান থেকে এই লেখাটা যেরকম করতে চাচ্ছি ওখানে আমি কার্সরটা বসালাম, বসে এখানে কার্সর, হ্যাঁ হ্যাঁ দেন ফরম্যাট প্রিন্টারে আমি একটা ক্লিক করলাম, দেন আমি যেখানে চেঞ্জ করতে চাচ্ছি ওই লেখার সামনে যাব, ব্রাশ চলে আসছে, দেন জি। মাউসটাকে প্রেস করে ধরে লিখে ছেড়ে দিলাম, ওই লেখার ফরম্যাট এখানে চলে আসছে। এই হলো ফরম্যাট প্রিন্টারের কাজ, মানে ফরম্যাটগুলোকে কপি করা, লেখাটাকে কপি করা না। ওকে, লেখার সাথে সাথে ফরম্যাটটাকে কপি করবে। না লেখা কপি হবে না, না না, শুধুমাত্র শুধু ফরম্যাটটা শুধু কপি হবে। ফরম্যাটিংটা কপি হবে। জি, আর লেখা কপি করার হ্যালো জন্য এই যে কপি পেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওকে স্যার, ধন্যবাদ। ওকে, হ্যালো প্রথমে ভাইয়া ফরম্যাট প্রিন্টারটা ইয়া করতে হবে, হ্যাঁ আচ্ছা, তারপর হ্যালো ইন্টার হ্যাঁ, এখন ভাই অটোমেটিক আপনারা, হয়ে যায়, শুধু হ্যাঁ হ্যাঁ ব্রাশ করলেই হয়ে যাচ্ছে। জি, নেক্সট হ্যালো ঠিক আছে, নেক্সট যে ধন্যবাদ। ভাই কথা হ্যালো বলতেছেন। ভাইয়া হ্যাঁ ভাই বলেন। ওই ওখানে ক্যালিব্রে বডি আছে ওটা মানে কি বোঝায়? ভাই এটা লিখার ফন্ট, এটা আপনি আচ্ছা প্রথম থেকে দেখেন পেয়ে যাবেন। আচ্ছা আপনাদের লিঙ্কটা আমি টাইম ওভার হয়ে গেছে, আপনাদের অফ করে দেই। পরবর্তীতে এখন এই লিঙ্কে যারা আছেন তাদের মাইক্রোফোন আমি অন করলাম, এখন তারা বলেন তাদের কোনো, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটু প্রবলেম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমার ওই যে টাইপিংটা না লক হয়ে গেছে, ওটা তো ঠিক করতে পারতেছি না। টাইপিংটা লক হয়ে গেছে মানে আপনি কিছু লিখতেই মানে পারতেছেন না, পিসি মানে হ্যাঁ, এই পেপারে কিছু লিখতে লিখতে পারছেন পারতেছি না, না। তাই তো? জি এই জি। পেপারে কিছু লিখতে পাচ্ছেন না, তার মানে হলো আপনার যে সফটওয়্যারটা আছে এটার টাইম ওভার হয়ে গেছে, এটা ব্লক হয়ে গেছে, এটাকে আপনি কোনোভাবে ইউজ করতে পারবেন না, আপনাকে নতুন করে সফটওয়্যারকে ইনস্টলেশন করা লাগবে। ওকে, তো আচ্ছা আপনাদের আমি ড্রাইভ লিংক দিয়ে দিব আজকে, আর আপনারা কিভাবে ওই ড্রাইভ লিংকটাকে কাজে লাগাবেন, কিভাবে আপনারা নামাবেন, এই সম্পূর্ণ প্রসেসটা আমি ওই একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তো আপনারা ওইখান থেকে দেখে থ্যাংক ইউ ভাইয়া। করে নেবেন। ওকে, ঠিক আছে ভাইয়া। নেক্সট কারো কোনো কোশ্চেন আছে? আগে টপিকস এর কোশ্চেন বলেন, টপিক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই গ্রুপে H2 0 H2O পানির সংকেত। গো, হ্যাঁ, এটি কিভাবে টুটা কিভাবে বসানো হলো? আচ্ছা, টুটা কিভাবে বসানো হয়েছে দেখেন তো, প্রথমত ধরেন আমি এখন এখানে আসি, আসার পরে ধরেন আমি এখন H2O লিখলাম, নরমাল ভাবে যেভাবে লিখি ভাই, আগে আমরা কি করব, H2O লিখলাম, লিখার পরে এখন আমি টুটাকে কাজ করব না, এই টুটাকে সিলেক্ট করব, এই যে দেখেন এই যে সাবস্ক্রিপ্ট অ্যাপ্লাই করলে নিচে নিচে নেমে যাবে, আর স্কোয়ার করতে গেলে এই পাশেটাতে ক্লিক করলে স্কোয়ার হয়ে যাবে, এই স্কোয়ার বি স্কোয়ার লিখতে গেলে এটা ব্যবহার করব, আর নিচে লিখতে গেলে এটা ব্যবহার করব, বাস শেষ, আর কিছুই না। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তো আপনাদের যেহেতু এখানে আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকের জন্য আপনাদের ক্লাসটা ভাইয়া এই অংশটুকু পর্যন্ত ভাই নিয়ে। আমি একটু বলতে চাই। জি ভাই বলেন। ভাই হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল আরেকটা কোশ্চেন যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো আর কি। ম্যাথমেটিক্যাল ম্যাথের যেমন কোশ্চেনটা ভাইয়া আমাদের মূলত এটার কাজ না, এটার কাজ হলো শুধুমাত্র স্কয়ার, আর হলো আপনার এই যে মানে রাসায়নিক সংকেত লেখার জন্য যে নিচে লিখি এটা, আর হলো আপনাদের স্কয়ার যখন করি এটা, শুধু এই দুইটা। আর আপনাদের ক্যালকুলেশনের যত যে আপনি বলেন ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমরা ইনসার্টে যখন আসব, আসার পরে ইকুয়েশনের থেকে আমরা ওই কাজগুলো করব প্রপারলি। ওকে, আচ্ছা, আর ভাইয়া ওই যে ক্লিপবোর্ডটা যদি আবার একটু দেখাই দিতেন, ওটা বুঝি না। এখন তো আপনাদের টাইমিং নাই, আপনাদের ক্লিপবোর্ডটা আপনাদের রেকর্ড তো ভিডিও পাচ্ছেনই, এখান থেকে আপনারা ইজিলি দেখতে পারবেন, আর যদি দেখার পরে যদি আপনাদের কোশ্চেন হয়, যদি না বুঝেন, আমি তো আছি আপনাদের বোঝানোর জন্য, সমস্যা নেই। ওকে ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে। আরেকটা কথা ভাইয়া, আপনাদেরকে তো আক্স তো করা লাগবে, কারণ আক্স না করলে আমি বুঝবো কিভাবে আপনাদের, যে আমি এখানে আপনাদের দেখাচ্ছি বা বুঝাচ্ছি, আপনারা কি আমার কথা বা বুঝতে পারতেছেন? তো কোনো প্রবলেম হচ্ছে আপনাদের বুঝার জন্য? জি, না ভাইয়া, বুঝতে ঠিক পারছি। আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন মিজানুর ভাইয়া। ভাই আমি একটা প্রশ্ন করতে, এটা হচ্ছে আমাদের এখানে ওই যে প্যারাগ্রাফের যে ফন্টটা দেওয়া আছে, অর্থাৎ ওই প্যারাগ্রাফ লেখা, এবং আমরা ওই যে টেনে কাজ করার জন্য যে ফন্টটা দেওয়া আছে, হ্যাঙ্গিং ইনডেন্ট যেটা আর কি, তো এটা আমরা মানে ধরেন কোনো একটা লেখা লেখার পরে এটা আসলে মানে মানে এটার মূল কাজটা কি, মূল কাজটা কি? কোনটার কাজ যে ভাইয়া? আমি ওই যে প্যারাগ্রাফ, যে কোনো একটা এটা প্যারাগ্রাফ লেখার পর, জি জি জি, এটা তো এখনো যাইনি, এটাকে যাই, তারপরে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আচ্ছা আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক আচ্ছা। ইউ। তো এখন বলেন আপনারা কি আমার পড়া কি বুঝেন নাকি বুঝেন না?
জি স্যার জি বুঝতে পারি ভাইয়া, প্রবলেম হয় না। জি ভাই বুঝতেছি, সমস্যা নেই। স্যার ব্যাকআপ তো আমার এই প্রয়োজন, তা না ভিডিওগুলো হলে তো আর হয় না। স্যার জি স্যার আমি তো বলেন। করছি স্যার এই ভিডিওগুলো আপনার জি জি ভিডিওগুলো বোঝা যাচ্ছে। বা এই যে আপনি যেগুলো শিখাচ্ছেন এই লেখার মাঝখানে যে জিনিসগুলো এগুলো কোথায় আমরা কোন ড্রাইভে কপি করে মানে কোথাও রাখতে পারি যখন আমাদের ক্লাস হবে না তখন আমরা এটা দেখে আবার মানে রিভিউ করতে পারি। অবভিয়াসলি আপনাদের, আমি তো ফার্স্টে আপনাদের বলছিলাম যে যে কোনো সময় আমাদের এইগুলা কি লিংক থেকে চলে যেতে পারে, বলছিলাম তো নাই, তাই না? তো হ্যাঁ স্যার। তার জন্য আপনাদের আমি কিভাবে আপনারা এই ক্লাসগুলোকে ডাউনলোড করবেন, তারপরে কিভাবে আপনারা নিজস্ব ড্রাইভ ফাইলে রাখবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন, এবং আপনাদের এগুলো কিভাবে আপনারা যদি প্রয়োজন হয় অন্য কাউকে শেয়ার করবেন, ইন টোটাল সম্পূর্ণ আপনাদের এই কোর্সের সাথে সংযুক্ত। বুঝতে পেরেছেন? এই সবগুলো আপনাদের দেখানো হবে। জি স্যার, আমাদের এটা চার হলে খুব পাঁচটা ভালো ক্লাস হয় করি যে মূলত। আমাদের ক্লাস যদি নাও হয় মানে ধরেন ক্লাস কোর্স শেষ হয়ে গেল দেন আমার মনে হলো যে আমি আবার একটু রিভিউ অবশ্যই, করি তখন আমি যাতে করে দেখতে আপনি পারবো আর কি। পরবর্তীতে আপনার এখানে আপনি কাজগুলো দেখতে পারেন, সেই সুযোগ আপনাদেরকে কিভাবে করবেন না করবেন ইন টোটাল সম্পূর্ণ দেখানো হবে। তো তা নিয়ে কোনো হ্যাঁ প্রবলেম থ্যাংক হবে ইউ না। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন করা যাবে? জি ওই যে বলেন ফরম্যাট অবশ্যই। প্রিন্টারে, ফরম্যাট প্রিন্টারটা যেন কি করে, যে ফরম্যাট চেঞ্জ হবে প্লাস আরেকটা কি চেঞ্জ হবে? ফরম্যাট পেইন্টার ভাই এখানে কোনো ফরম্যাট কিছু চেঞ্জ হবে না। মেন কথা হলো এই যে লিখাতে যে এই লিখাটা যে ডিজাইন আছে সেম ডিজাইনটা অন্য লিখাটায় নিয়ে যাব, এই আর কিছুই না। আচ্ছা যেরকম আপনারা ধরেন জি কোনো জি বোঝা শপিং যাচ্ছে। মলে যান, শপিং মলে যাওয়ার পরে কি হয়, আমরা যে পুতুলগুলা দেখি, পুতুলগুলোর গায়ে ড্রেস দেখি, তো ড্রেসগুলো দেখার পর আমরা যখন শপিং মলে ঢুকি, ঢোকার পরে কি করি, আমরা কি পুতুলের গায়ে ড্রেসটা খুলে নিয়ে আসি? আনি না তো। না। আমরা কি করি, ভাই আমাকে সেম ড্রেসটা দেন, আপনি কি আপনাকে সেম একটা ড্রেস দেয়, আপনি ওই ড্রেসটা নিয়ে এসে পরেন।